ফজরের নামাজের আযান শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। শাহজালাল শাহ বাউলিয়াদেরকে নিয়ে বললেন, এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন নাকি যে জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই, যার জীবনে জামাত ছুটে নাই? নাসিরউদ্দিন নামের একজন ওলি কামেল দাঁড়ায় গেলেন আর বললেন, ও আমার সাহেব, আমি নাসিরউদ্দিন জীবনে যতবার বালে খাওয়ার পরে নামাজ পড়েছি, একটা নামাজও জামাত ছাড়া পড়ি নাই। শাহজালাল বলে, দেরি নাই, আপনার পবিত্র জবানে ফজরের আযানটা দিতে হবে। যখন নাসিরউদ্দিন নামের ওলি কামেল দাঁড়াইয়া ফজরের আযান দেওয়া শুরু করলেন, সাথে সাথে গৌর গোবিন্দের জমিনে ঝালঝাল শুরু হয়ে গেল। আযান চলতেছে, গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে কাঁপতেছে। আযানটা শেষ হতে না হতে গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল। ওরে বাংলার মুসলমান যারা জিহাদ করার নামে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছ, অস্ত্র দ্বারাও হত্যা করবা, এই দেশে ইসলামের বিপ্লব ঘটাইবা। শাহজালাল তো সিলেটের জমিনে বিপ্লবের জন্য অস্ত্র ধারায় নাই, এখনো তো আযান চলে, তাহাজ্জুদ চলে। তার আযানে যদি গৌর গোবিন্দের পতন হয়, তোমার আযানে কেন হয় না? অস্ত্র নিয়ে মাস্তানি করিস না, আমার মাওলার সাথে যোগাযোগ ঠিক কর। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বিজয় দেবে গাঞ্জা খাইলে। নামাজ নাই, রোজা নাই, রাসূলের সুন্নাত নাই, বিপ্লব চায়। তোর নিজের বডিতে তো ইসলামের বিপ্লব নাই, তুই দেশে বিপ্লব করবি কি করে? আগে নিজের বডির মধ্যে ইসলামের বিপ্লব ঘটাও, রাসূলের তরিকা মতো চলো। ওই যে আইজিপি সাহেব ইশারা দিলেন না, ওই হজে গেছিলাম গত বছরের আগের বছর, অনেক দামি দামি মানুষ ছিলেন বাংলাদেশের, যাদের ইশারায় গোটা দেশ চলে। তো এরা জিজ্ঞাসা করলো, এই জঙ্গির উত্থান কেন? তো অনেক ওলামায়ে কেরাম আমরা ছিলাম, যে এরা প্রথম কথা বলে, যারা ইসলামের বিপক্ষে এদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদের কি পরিণাম, ফজিলত এটা বয়ান। জিহাদ করলে এই লাভ ওই লাভ ওই লাভ। জিহাদ তো কলম দ্বারাও যেটা হয়, ইসলামের পক্ষে যারা কলম দিয়ে লেখে এটাও জিহাদ। আমরা যে বয়ান করতেছি মানুষকে শালীন ভাষায় জান্নাতের দিকে ডাকতেছি, এটাও জিহাদ। ওই মূর্খের গোষ্ঠী বুঝবে কি করে কোরআন হাদিসের ইলম না শিখলে? ওরা তো মনে করে তরবারি দিয়ে মারতে পারলে জিহাদ। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই আয়াতের ব্যাখ্যা পড়, জিহাদ কি জিনিস ওখানে টের পাবে। আমরা যারা বয়ান করি এটাও জিহাদ, যারা ইমাম সাহেবরা জুমায় বয়ান করে এটাও জিহাদ, মাদ্রাসায় যারা কিতাব পড়ায়া ও মুসলমানের সন্তানগুলোকে নবীর আদর্শওয়ালা বানায় এটাও জিহাদ। তুমি শুধু অস্ত্রের জিহাদ করতে আছো, নামাজ নাই, রাসূলের সুন্নাত নাই, অস্ত্র নিয়ে বিপ্লব ঘটাবা। আল্লাহর কসম করে বলছি, এই জমিনে তরবারি নিয়ে নামাজ রোজা বাদ দিয়া জিহাদ করছে, এরকম একটা প্রমাণ পারলে যে বাপের বেটা দ্বারা। তোরে কে বলেছে নামাজ রোজা বাদ দিয়ে তুই জিহাদ করবি? কে বলেছে তোকে? রাসূল মক্কার 13টা বছর জিন্দেগি কাটাইলেন মক্কায়, কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। রাসূলের 63 বছরের সব জিন্দেগি একদিকে, মক্কায় মদিনায় যাওয়ার আগে 3 বছরের কষ্ট একদিকে। কিন্তু মক্কার এই 3 বছর মদিনায় যাওয়ার আগে এত কষ্ট, নবী একবারে তরবারি হাতে নিলেন না কেন? মদিনায় গিয়া নবী তরবারি নিয়ে যুদ্ধ করলেন, সেনা প্রধান হলেন কেন? ইতিহাস পড়ো। এই জন্য আমি আগেই বলছি, কথা ঘুরে ফিরে একই। জাহান্নামের ভয় নাই, ধর্মীয় শিক্ষা নাই, তাকওয়াওয়ালা মুরব্বি নাই, এই কারণে ওই মানুষগুলো ভেজাল করে, বেশি ভেজাল করে। খোঁজ নিয়ে দেখেন, একটারও মুরব্বি নাই। খোঁজ নেন ভালো করে, যারা উল্টা পাল্টা ইসলামের অপব্যাখ্যা করে এদের খোঁজ নেন। কোরআন হাদিসের আরবি জ্ঞান নাই, যা করে বাংলা টাংলা বইরা মাস্তানি করে। আর কি বলে? জাহান্নামের ভয় তো নাই। এটা কেমনে টের পাইবেন? কান্নাকাটির বয়ান তো তারা করবে না,
কেউ যদি কান্নার বয়ান করে এর বিরোধিতা করে, এই বুঝবেন যে এদের মধ্যে জাহান্নামের ভয় নেই। এক সূরায় কয় আমরা মানুষের দেখায় কান্দি না, আমরা গোপনে কান্দি। তা আমি বললাম যেই বান্দা আল্লাহর ভয়ে গোপনে কান্দে ওই বান্দার সামনে যখন আল্লাহর জাহান্নামের বয়ান করা হবে ওর কান্না লাগবে না, এমনি চোখ দিয়া অনিচ্ছায় পানি বের হয়ে যাবে। শরীয়তপুরের মানুষকে একবার বলছিলাম যে শরীয়তপুরে শরীয়ত গেল কই, মারে বসলে ঢোল বাজায়, শরীয়ত কই? শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত মিসতবেরু। আল্লাহর রাস্তায় সবার কাছে ক্ষমা চাই রে ভাই, রাগ করবেন না, বেয়াদবি মনে নিবেন না। কোন টার্গেট নেই, কিছু নেই, সবাইকে আমি যা বলি একটাই টার্গেট, জাহান্নাম থেকে মুক্তি করতে চাই, জান্নাতে নিতে চাই। জাহান্নামে গেলে বান্দা, জাহান্নামী বান্দা জান্নাতে যাইতে হলে গুনাহ করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, আর এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন আপনার লাগবে, তার নাম তাকওয়া। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আরেকটু সামনে আগাই। আল্লাহর ভয় কাকে বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দান কাটবে। কি পরিমাণ টেররিস্ট, টেররিস্ট হযরত ওমর। কারণ বিশ্ব নবীর গর্দান আনতে যায়, বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ নয়। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা তো হেদায়েত পাবেই না। হেদায়েত পাওয়ার মতো কোন পথ প্রদর্শক জীবনে খুঁজে পাবে না। ওমরের মতো গোলাম রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বান্দা এমন নরম হয়ে গেলেন, যেই ওমর তরবারি নিয়ে নবীর মাথা আনার জন্য দৌড়ায়, ওই নবীর হাতে হাত দিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বাইতুল্লাহর কিনারায় তরবারি নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান ওমরের সামনে দাঁড়ায় যাও। 5 মিনিট আগে ওমর ছিল তোদের বন্ধু, আজ আমি মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম। আমি ওমরের তরবারি যথেষ্ট বেঈমানের মোকাবেলার জন্য। এই ওমর কেমন এক ব্যক্তি, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন, একটা মানুষ মাত্র হযরত ওমর। তার দেখলে শয়তান অন্যদিকে যায়। বেচারা মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওমর আসতেছে, কোন দিকে দৌড় দিল, ভাগারও জায়গা নেই। মনে মনে বান্দা তওবা করে আর বলে, আজ মনে মত খামো না, ওমরের তরবারি থেকে বাঁচাও। কারণ ওমরের এমন মেজাজ, কথার আগে তরবারি রেডি হয়ে যায়। আল্লাহ তুমি ওমর থেকে বাঁচাও। ওমর আসতেছে, লোকটাও যাচ্ছে, কাঁপতেছে শরীর। ওমর যদি টের পায় আমদের বোতল হাতে, তো আজকে আমার রক্ষা নাই। কি ওমর সামনে একা, এই কথা ওই বোতলের মধ্যে কি? ও কাঁপতেছে, হঠাৎ তাকায় দেখতেছে আল্লাহর কুদরত, তাকায় দেখতেছে বোতলের মধ্যে, পুরা বোতলের মধ্যে সাদা দুধ। লোকটা জায়গায় তওবা করে মুসলমান হয়ে গেল। সেই ওমর আল্লাহর কেমন ভয় করিয়া চলে। জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের ওপেন গ্যারান্টি কার্ড পাইছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এর মধ্যে আপনারা এই কথা কি আর জানেন নাই? জানেন কয়জন? বলেন তো। 1 নম্বরে কার নাম? 2 নম্বরে কে? ওমর। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে কান্না করে, গালের মধ্যে দাগ। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে।
নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদে? আনন্দ করবেন বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে রমাদানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন জান্নাতের 10 জনের মধ্যে আপনি একজন, আবার কেন চিন্তা করবেন? ওমর কান্না করে বলে, ভাই আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ যদি আমি ওমরের উপরে কোনো কাজের কারণে বেজার হয়, আবার আল্লাহ ওই খবর আর টিকিট ফেরত নিয়ে যেতে পারে। সেই ওমর আল্লাহ তাআলা তাকে কেমন ভালোবেসেছে। আল্লাহ নবী বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়বেন, কোন জায়গাটায় নামাজ পড়বেন চিন্তায় পড়ে গেলেন। ওমর কয়, আবার আপনাদের আমাদের নবী ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায় বাইতুল্লাহ বানাইছেন, এটাকে মাকামে ইব্রাহিম বলে। ওই মাকামে ইব্রাহিমের পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়লে ভালো। নবী চিন্তায় পড়ে গেলেন, কোথায় পড়ি? আল্লাহ কি সিদ্ধান্ত দেয়? ইব্রাহিম আমিন এসে বলেন, নবী গো, আল্লাহ বলছেন ওমর যেই কথা বলছে, আল্লাহ তার সাথে কথায় রাজি, আপনি নবী ও ওমরের কথায় রাজি হয়ে যান। তরবারি নিয়ে নবীরে মারতে সেই ওমর কই যায়? ওয়াক্ত জাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে 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 মানুষের কি হালাত তাকায় তাকায় দেখে। আজকে ওমর একা, সাথে একটা গোলাম আছে, আসলাম কেউ নেই, রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরে, কি খবর মানুষ? পাহাড়িয়া কিনারায় ঘর, পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন একটা ভাঙা ঘর, আগুন জ্বলে আগুন। ওমর ঘুরে দাঁড়ায় তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন পাত্রে আগুন গরম করে পান। তার আশেপাশে কিছু বাচ্চাগুলো ঘুমাইতেছে মাটিতে গড়িয়ে গড়িয়ে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে কান্না করে বলে, আম্মু খানা দাও। মা বলে, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। বাচ্চা কান্না করে আবার ঘুমায় গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে সালাম দিলেন, সালাম। আম্মা জান বলেন, কে তুমি? হে যুবক। বলে, আমি আসছি একটা অজান্তে একটা আগন্তুক ব্যক্তি, খোঁজ খবর নিচ্ছি, কার কি সমস্যা। মহিলা জানে না এই ওমর, ওমরও বলে না আমিও। মহিলা বলে, ও যুবক, তুমি আমার কি উপকার করবা? তবে একটা কথা শোনো, আমগো দেশ চালায় নাকি ওমর নামের খলিফাতুল মুসলিমিন, তবে আমার মনে বড় কষ্ট। দুনিয়াতে পারলে তো পারলাম, না হয় কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। ওমর পরিচয়টা গোপন রাখিয়া কয়, মা কারণটা কি? বলে, ও যুবক, তুমি জানো না, আজকে আমার ঘরের চুলা গুন্দলে খানা নাই, একদিন আর 2 দিন না আমিও খানা পাই না। বাচ্চাগুলো না খেয়ে খেয়ে ঢুকে ঢুকে চামড়া পিঠের সাথে লেগে গেছে, মাটিতে পড়ে আছে। ওমর নিজের পরিচয় গোপন রেখে বলে, মা অপেক্ষা করেন, আমি একটু উপকার করতে পারি কিনা দেখি। হযরত ওমর গোলাম নিয়ে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। ওমর নিজের হাতে একটা আটার বস্তা রেডি করে গোলাম রেখায়, রে ও গোলাম, এই রাতের মধ্যে আটার বস্তা মহিলার কাছে নিব, আমার মাথায় আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে দেখলে শয়তান পালায় যায়, আপনি অর্ধ জাহানের খলিফা, তার মুস্তাব দিবেন না। না, আমি গোলামের মাথায় দেন। ওমর ডাক দিয়ে কয়, আসলাম, তুই কি চাও আমি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না। কয়, তাহলে আমার দায়িত্ব পালন করার সুযোগ আমাকে দাও। গোলাম নিরুপায় হয়ে ওমরের মাথায় আটার বস্তা তুলে দিলে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি হাজির। সালাম দিয়া বলেন, আম্মা জান, ভেতরে ঢুকে। মহিলা ভেতরে চলে গেল। ওমর আটার বস্তা নামাইয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া এরপরে বলে, আম্মা জান, আটাও রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, রুটি খান, বাচ্চাদের দেন, আবার শেষ হওয়ার আগে খবর দিব।
ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি বলে, যুবক একটু দাঁড়াও, আমি আমার কলিজা করে তোমার জন্য একটু দোয়া করিয়ে দিই। আল্লাহর বান্দি হাত উঁচু করে বলেন, মালিক, আমার দেশে যদি এই যুবকের ক্ষমতায় দিতা, ওমরের দিতা না। ওমর যদি না হয় যুবক হইতো তো আমগো দেশ বেহেশতের বাগান হয়ে যেত। হযরত ওমর পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেল। পরের দিন মসজিদে নববীর মধ্যে পরামর্শ দেয়, কেন ওমর ডাক দিলেন, যাও একজন বার্তাবাহক ওই এলাকার মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিনের দরবারে আসে। ওমর যখন লোকটাকে পাঠায় দিল, লোক গিয়ে যখন বলল, যাও খলিফাতুল মুসলিমিন ডেকেছে। মহিলা বড় ভাই, গতকালকের ঘটনা বলি যুবক ওমরের কাছে বলিয়েই পালাইছে, আমার আজ ফাঁসি হয়ে যাবে। মহিলা এমন কান্নার আওয়াজ, সন্তানদের থেকে এবার বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখে নেও, আর জীবনে দেখা হবে। আজ আমার খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজিরা হতে হবে, আমার বিচার হবে। কিন্তু এদিকে ওমরের কি হালাত! লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে ওমর দাঁড়িয়ে আছে। উপস্থিত পরিষদের কেউ কিছু জানে না কি হালাত। মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে যখন আসিয়া তাকায় দেখে, আশ্চর্য, গতকাল রাতে সেই যুবক মসনদে দাঁড়ানো। মহিলার ভয় পেয়ে গেল। ওমর চিৎকার দিয়া বলে, আম্মা জান, আপনার কোনো ভয় নাই, আজকে আমার ভয়, কারণ আপনি বিচারক, আমি ওমর আজকে আসামি। কারণ আপনার কোনো অন্যায় নাই, মা, সব অন্যায় আমি ওমরের। আপনি এই পাগড়ির মাথাটা ধরেন, আর একটা মাথা দিয়ে ওমরের গলায় পেঁচাইয়া বলে, আমাকে রাস্তায় রাস্তায় টানে, আর আমি ওমরের বিচারটা করি, এবং ভুল যেন আর জীবনে না হয়। মেহেরবানি করে আমার বিচার করেন, তারপর চাই দুনিয়াতে বিচার হয়ে যাক, কিন্তু হাসরের ময়দানে যেন আসামের কাজ করায় দাঁড়াইতে না হয়। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আগুন, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকারার হয়ে যাবে। ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কাজ করায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ দেখে দেখে বলবে, আল্লাহ, গুনাহগারগুলো কই? আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে। ওমরের কান্নায় পরিষদের সবার চোখে পানি। ও এলাকার যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআন পড়ে ঠগি নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি, টুপি পরো, নামাজ পড়ো, তুমি রাজি হও না। অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো, হাফিজ ভাই দাড়িটা কাটো, নামাজ ছাড়ো, জীবনে ছাড়বো না। গলায় চুরি আসবে, মরে যাবো, জীবনে টুপি ফালাইব না। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও যেই আল্লাহর কোরআন মানো, আমিও সে আল্লাহর কোরআন মানি। তুমি যেই বাইতুল্লাহরে মানো, আমিও সেই বাইতুল্লাহরে মানি। এরপর তোমার পায়ে হাত দিয়া বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়বা না?
টুপি পরবা না, আর আমি কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট, এরপরও এক ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো চিন্তাও নাই রে বাবা। কারণটা কি? তোমারে পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না, আর আমি জীবনে নামাজ ছাড়বো না। কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আগুনের ভয়। আমার নবী বলেছে, গুনাহগার যদি অন্ধকার কবরে যাও, একটা পেটের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই কবরে গুনার কারণে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা? পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি নামাজ ছাড়িও না, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অভাব নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিলিয়ার বহু আছে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে, শিক্ষিকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? প্রত্যেকটা কলেজের পাশে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে, এরপর তুমি কেন নামাজ পড়বা না? যদি বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তো বয়ান শোনা লাভ নাই, গুনাহ করতে থাকো। আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো না আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সহিভাবে কোরআনটা শিখবা, আল্লাহওয়ালাদের সোহবতে চলবা, মা বাবার খেদমত করবা, গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বা না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এত ঠান্ডার ভিতরে আপনার বান্দারাই ময়দানে হাজির, কত ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত কলিজার টুকরা যুবক, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা এখানে হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমান তো মায়ের সন্তান, আপনারাও মা, আমার মাও মা, আপনাদের কি মনে চায় না কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন? ও বিন্দু বাবাজির, আপনাদের কি মনে চায় না আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে? আপনারা কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয় কবরে যাবেন। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। এতদিন শয়তানের ধোঁকায় পড়িয়া কত গুনাহ করছি, দয়া করে ক্ষমা চাইতেছি রে আল্লাহ। মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন।
লাইট লাইট প্যান্ডেল যারা দিয়েছেন তাদের কবুল করে নেন, সময় দিয়ে যারা কাজ করেছেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ টাকা পয়সা সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে কায়েম রাখেন আল্লাহ। এই মাহফিলের বরকত পুরা এলাকায় ছড়ায়া দেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ চাকরিজীবী ব্যবসায়ীদের দ্বীনের খাদেম বানায়া দেন, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবর দূর করে ইখলাস দান করেন, নবীজির সুন্নাত ওয়ালা আমলি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তি